Now we are heading to National Zoo of Bangladesh. So we just left Metro Rail. My brother-in-law also with us, and Jack as well. So we are heading to the National Zoo. Jack and me. His name is Jack. Yes. Hello. He's China. Yeah. আমরা যেদিন চিড়িয়াখানায় গিয়েছিলাম সেদিন অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট নিতে হয়েছিল। সো জ্যাক বলল যে এত ভিড় কিসের জন্য, হয়তোবা সেদিন কোনো সরকারি ছুটি ছিল যার কারণে এত ভিড় ছিল। সো সামহাউ উই গট ইন। এটা ছিল আমার দ্বিতীয়বারের মতো আসা। Now we are in the zoo, National Zoo. So my brother and Jack is also here. আমরা চিড়িয়াখানা অনেক মজা করেছি। জ্যাককে বললাম যে তুমি একটা হরিণকে পাতা খাও, আমি ভিডিও করব। তো ও যখন ধরেছিল তখন হরিণটা খাচ্ছিল না, কিন্তু যখন ফেলে দিল তখন হরিণটা ঠিকই পাতাটা খেয়ে ফেললো। তারপর যখন আমরা বাঘের খাঁচার এখানে আসলাম, জ্যাককে বললাম তুমি কি তোমার লাইফে কখনো এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো? তো বললো না, আমি কখনো দেখি নাই। সো ইট ওয়াজ হিজ ফার্স্ট এক্সপেরিয়েন্স ওয়াচিং আ রয়্যাল বেঙ্গল টাইগার সো ক্লোজলি। এরপর আমরা আসি জলহস্তী দেখতে, আর জলহস্তির ইংরেজি হচ্ছে হিপোপোটামাস। উচ্চারণটা একটু কঠিন। হিপোপোটামাস স্পেলিংটা হচ্ছে HIPPOPOTAMUS। হিপোপোটামাস, শুধু হিপো বললেই হবে, HIPPO হিপো। সো এখানে অনেক দুর্গন্ধ ছিল, আর দেখতেই পাচ্ছেন যে জলহস্তির গা দিয়ে অনেক লাল রঙের কি যেন বের হচ্ছে। আর এই প্রাণীটা আমি প্রথম দেখলাম, আমি জানি না এটা আসলে কি হরিণের একটা প্রজাতি হতে পারে। প্রথমে আমি ভেবেছিলাম এটা ক্যাঙ্গারু, কিন্তু এটা ক্যাঙ্গারু না। একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা চিড়িয়াখানায় আসছি হচ্ছে মূলত প্রাণী দেখার জন্য। তো অনেকেই জ্যাককে দেখলো, আবার আমার থেকে পারমিশন নিচ্ছে, ভাইয়া আমি কি ওর সাথে একটা ছবি উঠতে পারবো? তো বললাম হ্যাঁ, ডোন্ট মাইন্ড। জ্যাক অনেক ভদ্র একটা ছেলে, তো সবাই ওর সাথে ছবি উঠলো। এইটা ছিল হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো চিড়িয়াখানায় যাওয়া। আমি যখন অনেক ছোট ছিলাম আমার আম্মুর সাথে আর মামার সাথে গিয়েছিলাম চিড়িয়াখানায়, হতে পারে সেটা 2005 কি 2006 দিকে। সো জ্যাককে বললাম তুমি জানো আমি এখানে লাস্ট কবে এসেছিলাম? তো বললো কবে? তো বললাম তোমার জন্মের আগে, কারণ ওর বয়স মাত্র 19 বছর।